Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khadija. Welcome to a new video on a new storm in our job market. আমাদের জব মার্কেটে একটি বড় ধরনের প্রবল ঝড় আসছে। সেই ঝড় নিয়ে কিছু কথা বলবো, তার আগে জেনে নেই বাংলাদেশে সত্যিকারের ঘূর্ণিঝড় কবে হয়েছিল। অনেক বড় বড়, যদি 1991 সালেরটা ধরি তাহলে উড়িষ্যারের সেই ঘূর্ণিঝড়ে ধারণা করা হয় 5 লাখের বেশি মানুষ মারা গেছে। আসলে কত মারা গেছে এটি বের করা খুব কঠিন ছিল, বলা হচ্ছে 2.5 লাখ বা 5 লাখ। এরপরে ঝড়গুলোতে দেখবেন এইভাবে মানুষ মারা যায়নি। কারণ কি? কারণ হচ্ছে 91 সালে ঘূর্ণিঝড় আমরা প্রস্তুত ছিলাম না। একটা ঘূর্ণিঝড়কে কিভাবে আসলে মোকাবেলা করতে হয়, অর্থাৎ কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হয়, সেটা ছিল না। এরপরে ঝড়গুলোতে অনেক বড় বড় ঝড় হয়েছে, অত মানুষ আর মারা যায়নি। কেন মারা যায়নি? তারা প্রস্তুত হয়েছিল। আজকের এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু ঠিক তাই। জব মার্কেটে নিশ্চিতভাবে একটি বড় ঝড় আসছে। করোনাতে আমরা একটি বড় ঝড় দেখেছি। করোনার সময় লক্ষ লক্ষ মানুষ জব হারিয়েছে। একই দিকে যেমন মানুষ জব হারিয়েছে, আবার অল্প মানুষ কিন্তু আবার জব পেয়েছে অনলাইনের কারণে। কিন্তু দুটা যদি হিসাব করি, হারিয়েছে অনেক বেশি। অনেক মানুষের ব্যবসা নিশ্চিহ্ন হয়ে গেছে। তো করোনার ধাক্কার পর পৃথিবীতে একটি নতুন ট্রেন্ড শুরু হলো, সেটা হলো অনলাইন জব। এবং বিভিন্ন গবেষণা বলল 2030 সালের মধ্যে পৃথিবীর একটি বড় অংশ, প্রায় 70% মানুষ আপনার অনলাইনে জব করবে। রিমোট জব। শুধু অনলাইনে জব মানে ফ্রিল্যান্সিং না, কিন্তু অফিসে না গিয়েও জব করা যায়। সো সেগুলো কিছু আছে রিমোট জব, ওয়ার্ক ফ্রম হোম, আবার হাইব্রিড জব আছে। কিছু কাজ আপনি অফিসে করলেন, কিছু ঘরে করলেন, বা যে কোনো জায়গা থেকে করলেন। এই যে নানা ধরনের জব তৈরি হয়েছে, তাতে কিন্তু সুযোগও বেড়েছিল। আবার তার কতগুলো চ্যালেঞ্জও আছে। এনিওয়ে, আমি বলবো বাংলাদেশের জব মার্কেট নিয়ে। করোনার সময় বাংলাদেশের জব মার্কেটে বড় একটি ধাক্কা লেগেছিল, কিন্তু তথ্য দেওয়া হয়নি। আপনারা জানেন যে কেন তথ্য দেওয়া হয়নি, এবং যারা সেই সময় চাকরি হারিয়েছিলেন সেই চাকরিগুলা বেশিরভাগই আর ফিরে পাননি। কারণ আমাদের অর্থনীতি আর সেই আগের ধারায় ফিরে যেতে পারেনি। এবং গত কয়েক বছর আপনার কিন্তু কর্মসংস্থান বাড়েনি, বরং ব্যবসা কিন্তু ওভারঅল কমেছে। আপনারা জানেন যে ব্যবসায় অনেক ভুল তথ্য ছিল, সেগুলো সঠিক করার পর দেখা গেছে আর ব্যবসা কিন্তু তেমন বাড়ে নাই। দেশটা চলছে প্রবাসীদের টাকায়। সুতরাং এমনিতে আমার গার্মেন্টসের সংখ্যা অনেক কমছে, শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না, এমনি আমরা চাপে আছি। তার উপর আবার প্রতি বছর 25 থেকে 27-28 লক্ষ ছেলে মেয়ে জব মার্কেটে ঢুকতেছে। তাদের জন্য আসলে খুব একটা আশার বাণী নেই। বছরে 20-30 হাজার সরকারি চাকরি, এই হয়তো 1.5-2 লাখ বা 3 লাখ বেসরকারি চাকরি। মার্কেটটা খুব ছোট হয়ে গেছে। তো এই অবস্থায় আরেকটা ঝড় আসতেছে। সেই ঝড়ের নাম হলো এআই স্টর্ম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা অনেক সময় বলে থাকি যে প্রযুক্তি সামহাও মানুষের কর্মসংস্থান বাড়ায়। সেটা ঠিক আছে। পৃথিবীতে ইন্টারনেট আসার পর আমরা ভাবছিলাম যে কম্পিউটার আমাদের চাকরি নিয়ে নেবে। চাকরি নেয় নাই, কিন্তু এই টেকনোলজি থেকে, ইন্টারনেট থেকে ধনীরা অনেক বেশি ধনী হয়েছে। পৃথিবীর বড় বড় দেখেন ইন্টারনেট ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মগুলো মাধ্যমে ট্রিলিয়ন ডলার ইনকাম করছে। আর গরিব দেশগুলো কিন্তু সেই সুবিধা নিতে পারে নাই। একই ঘটনা ঘটতে পারে এআইতে। এআই প্রথমে হিট করবে কোথায়? এই মুহূর্তে বলেন তো পৃথিবীর সবচেয়ে বেশি ডিমান্ডিং জবের একটি কি? সারা পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডিং জবের একটি হচ্ছে এআই ট্রেনার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনার। এটার একটা ঢেউ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। উন্নত দেশগুলোতে দে আর টকিং অ্যাবাউট এআই এআই অ্যান্ড এআই। এবং এটা ভাবার কোনো কারণ নেই। দে আর ফুলিশ পিপল। হোয়াই আর দে টকিং সো মাচ অ্যাবাউট এআই? যখন আসবে। No, they are not thinking in this way. They are not thinking like us. They are talking about this issue and they are taking preparation. That is the motto. সবাই সেখানে এআইকে সব কিছুতে ইন্টিগ্রেট করার চেষ্টা করছে। শিক্ষা ব্যবস্থা শুরু করে ব্যাংকিং ব্যবস্থা, এভরিওয়্যার। এমন কোনো সেক্টর নাই। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট তৈরি করা, বিজনেস মডেল তৈরি করা, বিজনেস চালানো, অনলাইন ভিত্তিক যা যা আছে সেখানে এআই ইন্টিগ্রেট করা। চিকিৎসা ব্যবস্থা একটা ব্যাপক রেভলিউশন আনতেছে এআই। ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, তারপর আপনার আর্ট, শিল্প, কালচার যাই বলেন, সব কিছুতে একটা ম্যাসিভ চেঞ্জ ইতিমধ্যে চলে এসেছে। এবং
পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের চাকরি হারানোর সংখ্যায় আছেন, এবং কিছু মানুষ চাকরি কিন্তু অলরেডি হারিয়েছে। উন্নত বিশ্বে অলরেডি কয়েক লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। তারা অনেক বড় বড় প্রতিষ্ঠানে জব করতেন, এর কারণে এরকম কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে জব হারিয়েছে যারা অত্যন্ত কোয়ালিফাইড। তাহলে আমাদের কি হবে? আমরা কি উট পাখির মতো মাথা গুঁজে থাকবো? আরে কি হবে, এ আসলে কি না আসলে কি? নো, এবার কিন্তু সেটা বড় আকারে আঘাত করবে। বাংলাদেশে কর্মসংস্থান কোথায়? ধরেন যে গার্মেন্টস আছে, আমাদের প্রাথমিক শিক্ষকের একটি বড় সংখ্যা আছে, পুলিশ বাহিনীর বা সিপাহী এই ধরনের। আমাদের দেখবেন যে টোটাল জব মার্কেটের বড় অংশটাই কিন্তু কম বেতনের, খুবই কম বেতনের। সুতরাং সেই চাকরিগুলোতে কিন্তু মনে হচ্ছে হিট পড়বে না, কিন্তু হিট পড়তেও পারে। কিন্তু উচ্চশিক্ষিত যারা সেখানে পড়বে কিনা, যেটা এক্সাম্পল তাই ধরুন যে ফ্রিল্যান্সারদের মধ্যে কিন্তু আমরা অনেকদিন ফ্রিল্যান্সিং করেছি, সেখানে কিন্তু একটু বড় ধাক্কা ইতিমধ্যে লেগেছে। ফ্রিল্যান্সিং যে থাকবে না সেটি নয়, অন্যভাবে থাকবে। এআইকে ইন্টিগ্রেট করে টিকে থাকতে হবে, সেটা সামর্থ্য আবার বাংলাদেশের আছে কিনা। বাংলাদেশি ফ্রিল্যান্সার যারা আছেন তাদের 80% এআইকে ইন্টিগ্রেট করে মার্কেটে টিকে থাকতে পারবে কিনা, সেটি একটি কোশ্চেন। অলরেডি কিন্তু ধাক্কা লেগেছে। আবার ধরুন যে এইচআর ডিপার্টমেন্টের কথা বলি, একটা রিক্রুটমেন্ট প্রসেস লম্বা বিষয়। দাও, অ্যাপ্লিকেশন নাও, সিভি নাও, সর্টিং করো, ইন্টারভিউ নাও, নাম্বারিং করো, নানা কিছু। আপনারা জানেন বিশ্বের যে প্রফেশনালদের যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এটা এখন টোটালি এআই বেস। সেখানে আপনার প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে রাইট ক্যান্ডিডেট তারা বাছাই করে দিতে পারবে, এবং তার জন্য খুব বেশি সময় লাগে না। ভবিষ্যতে এইচআর ওভার 80% সিঙ্কেজ হয়ে যাবে, নো ডাউট। ব্যাংকিং খাতে এমনিতেই অটোমেশনে লোক কমার কথা, এআই এফেক্টের কারণে সেটা ভবিষ্যতে আরও পড়বে। আর টিচিংয়ের ক্ষেত্রে একটি বড় ধাক্কা লাগবে। আপনার ম্যাথ এআই দেখে থাকেন যে কীভাবে ম্যাথগুলো সলভ করে দিচ্ছে, ভেঙে ভেঙে করে দিচ্ছে। সেই তুলনায় বাংলাদেশে যে মানের শিক্ষকরা রয়েছেন তারা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন 2-3 বছরের মধ্যে, কোনো সন্দেহ নেই। তাদেরকে আপগ্রেড করতে হবে, নিজেদেরকে এই সময়ের জন্য তাদের তৈরি করতে হবে। না হলে দেখবেন তাদের স্টুডেন্টরা বাসায় কিন্তু ম্যাথ টিচারের মাধ্যমে অনেক বেশি স্মার্ট হয়ে যায়, এবং সেখানে যেভাবে ভেঙে ভেঙে দেয় অনেক প্রাইভেট টিচিং, কোচিং এগুলো হয়তো খুব একটা দরকার হবে না 2-3 বছরের মধ্যেই। এবং আপনার যে টিচিং পদ্ধতিটা একটা রেভলিউশন আনতেই হবে, আসবেই। এবং যত শিক্ষা ব্যবস্থায় আপাতত আমাদের লাগবে যে এআইকে ইন্টিগ্রেট করে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। নিঃসন্দেহে শিক্ষকদেরও তাদের কারিকুলাম, তাদের টিচিং মেথডে এআইকে অ্যাডপ্ট করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু শুরু হয়ে গেছে। এবং ভবিষ্যতে হয়তো এত শিক্ষক দরকার নাও হতে পারে। চিকিৎসা ক্ষেত্রেও একটি বিপ্লব আনছে। জানেন যে রোগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ তৈরি, ড্রাগ ইনোভেশনে এআই ব্যাপক ভূমিকা রাখে। এই হচ্ছে আপনার যেটা বললাম, ফ্রিল্যান্সিং বলেন, টিচিং বলেন, এসব জায়গায় হিট আসবে। ব্যাংকিং খাতে আসবে, আসতেছে অলরেডি, এআই ছাড়াও আসতো। আরেকটা হচ্ছে যদি রোবটের মাধ্যমে কাজ করা যায়, অদূর ভবিষ্যতে 5-7 বছরের মধ্যেই গার্মেন্টস এবং টেক্সটাইল একটি বড় ধাক্কা আসবে। অর্থাৎ যারা কম লেখাপড়া বা অদক্ষ শ্রমিকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে পড়বে। এবং বাংলাদেশে দেখেন যে কর্মসংস্থানের পরে এই যে ব্যাটারি চালিত রিক্সার যে মুভমেন্ট আপনারা দেখেছেন, সারা দেশে কি পরিমাণ ব্যাটারি চালিত রিক্সা চালু হয়ে গেছে চিন্তা করেন। তার মানে কি? কর্মসংস্থান না, এর মধ্যে আসতেছে এআই। অর্থাৎ আমরা যেগুলোকে একটু ভালো জবগুলো বলি, সেখানেও ঝুঁকি চলে আসতেছে। ফ্রিল্যান্সিং, ব্যাংকিং, এইচআর ডিপার্টমেন্ট, টিচিং, প্রত্যেকটা জায়গায় হিট করবে। আবার যারা বিজনেস করেন, ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং দেখেন, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে খুব পপুলার ছিল। দেখেন এটা যারা এআই বেস করতে পারতেছে তারা টিকে থাকতে পারবে। যারা ট্রেনার রয়েছেন বা তারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেন, তাদের চেয়ে বড় ট্রেনার হয়ে যাচ্ছে। আবার যদি রিটেন ইংলিশের কথা বলেন, যেমন ইংরেজি লেখা নিয়ে, শেখানো নিয়ে বাংলাদেশে একটা বিগ বিজনেস আছে রিটেন ইংলিশে। বিভিন্ন অফিসেও ইংরেজিতে লেখার জন্য লোক লাগে। ইংরেজিতে লেখা এখন একদমই ডাল ভাত। ইংরেজিতে লেখা এখন পানির চেয়েও সোজা। আপনি কোন লেভেলে ইংরেজি লিখতে চান, এআই লিখে দিচ্ছে। সেক্ষেত্রে লেখকদের বাজার একটা বড় আকারে সংকুচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর্টিস্টদেরও সংকুচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রান্সলেশন একটি বড় কাজ ছিল। এবং নিউজ লেখার ক্ষেত্রে, বিশেষ করে নিউজ রাইটিং বা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এআই একটা মহা বিপ্লব নিয়ে আসছে নিঃসন্দেহে, যেখানে মানুষের সংখ্যা অনেক কম,
দরকার হবে। তো অনেকে বলে থাকে যে হবে, কিন্তু চাকরি তো লাগবে। ইয়েস, কিন্তু যদি খেয়াল করেন যে ধরুন যে অনেকগুলো বিজ্ঞাপনী সংস্থা বাংলাদেশে কাজ করত, আমাদের বিজ্ঞাপনের বাজারটা কোথায় চলে গেছে বলেন তো? সেই বিজ্ঞাপনী সংস্থা, দেশি কোনো বিজ্ঞাপনী সংস্থা টিকতে পারবে? ওদের ভবিষ্যতে বড় বড় জায়ান্টদের কাছে তারা সব নিয়ে নিচ্ছে। তো এআইতে সারা বিশ্ব যে প্রতিযোগিতা করছে, উন্নত বিশ্বগুলা পরস্পরের সাথে, চায়না, আমেরিকা ফাইটিং, এবং এআই নিয়ে তারা প্রস্তুত হচ্ছে, এআই নিয়ে তারা যুদ্ধ করছে। কে কতটা এগিয়ে যেতে পারে, সে কি এমনি এমনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণের চাবিটা চলে আসবে কিন্তু এআইয়ের কাছে। ভবিষ্যতে দেখবেন বিশ্ব নিয়ন্ত্রণ করবে টেকনিক্যাল পিপলরা। এআই যারা বুঝে, এআই যারা নিয়ন্ত্রণ করবে, তারাই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সুতরাং জব মার্কেটে আমরা অনেক সময় ভেবেছি যে যেমন করোনার সময় যে আসুক 2030 সাল দেখা যাবে, এআই কিন্তু সেই জিনিস না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিদিন ডেভেলপ হচ্ছে, প্রতিদিন নতুন নতুন ইনোভেশন আসতেছে। এই যে ভিডিও বানাচ্ছি, এই ধরনের ভিডিও আর বেশি দিন বানাতে হবে না, অটোমেটিক ভিডিও বানানো যাবে এবং এখনও যাচ্ছে। আমি কন্টেন্ট দিয়ে দিব, আমার ভয়েস দিয়ে দিব, আমার চেহারা দিয়ে সে কিন্তু ভিডিও বানায় ফেলবে। সুতরাং দেখেন মানুষের সময়কে কীভাবে সে বাঁচাতে পারে। কি লিখতে চান, একটা অ্যাপ্লিকেশন এসে লিখেন, যেগুলো 5 ঘন্টা 10 ঘন্টা করা যায়, সেগুলো এআই দিয়ে 2 মিনিটে কাজ করা যায়। অনেক কাজ আছে এর মাধ্যমে 1000 ঘন্টার কাজ 5 মিনিটে করে ফেলা যায়, 100 ঘন্টার কাজ 1 মিনিটে করা যায়। সুতরাং সে তো আসবেই, কাজে আমাদের প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে, এআই অ্যাডপ্ট করতে হবে, বি রেডি ফর দ্যাট। ওই যে বলছিলাম, আগে থেকে তৈরি হলে ধাক্কাটা কম লাগবে। আমাদের কিন্তু রেডি হতে হবে, উট পাখির মতো মাথা গুঁজে থাকলে হবে না। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।